তোমরা যারা এসএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থী আছো, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, এই সেট ফাংশন থেকে ডোমেন এবং রেঞ্জ এই ধরনের একটি প্রশ্ন অবশ্যই তোমার আসবে। তাই তোমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা উচিত, যাতে এই ভিডিওটি দেখার পর এ ধরনের অঙ্ক তুমি খুব সহজেই করতে পারো। দেখো, এখানে বলা হচ্ছে এক্স বিলম সি এবং ওয়াই বিলম সি, অর্থাৎ এক্স এর পর যার মান দেওয়া থাকবে এবং সির মান অর্থাৎ ওয়াইয়ের পর যে মান দেওয়া থাকবে, এই দুইটা মান তোমাকে গুণ করতে হবে। এখানে যেহেতু এক্স এর পর তোমার সি এবং ওয়াইয়ের পর তোমার সি, তার মানে আমরা সি দুইবার গুণ করব। তাহলে এখানে সির মান ছিল তোমার -1, তারপর 0, 1, 2 এবং 3। এখানে সি এর মান দুইবার গুণ করব, তাই আমরা সি এর মান আবার বসিয়ে নিলাম -1, 0, 1, 2 এবং 3। এখন কথা হচ্ছে প্রথম অংশের প্রত্যেকটি মান দ্বারা এই ব্র্যাকেটের প্রত্যেকটি মানকে তোমার গুণ করতে হবে। তাহলে আমরা এই -1 দ্বারা আমরা এই -1কে গুণ করব, তাহলে 1, -1 এবং -1। অনুরূপভাবে প্রত্যেকটি সংখ্যাকে আমরা গুণ করব, তাহলে -1 দ্বারা আমরা পরবর্তী 0কে গুণ করব, তারপর এই -1 দ্বারা এই 1কে গুণ করব, এই -1 দ্বারা এই তোমার 2কে গুণ করব এবং এই -1 দ্বারা 3কে গুণ করব, তাহলে -1 ইন্টু তোমার 3। এভাবে আমরা এই প্রথম অংশের প্রত্যেকটি মান দ্বারা এই অপর অংশের প্রত্যেকটি মানকে গুণ করব। তাহলে তোমার এই 0 দ্বারা এই -1কে গুণ করব এবং 0 দ্বারা 0কে গুণ করব, তারপর এই 0 দ্বারা আমরা 1কে গুণ করব, তারপর এই 0 দ্বারা আবার 2কে গুণ করব, আবার এই 0 দ্বারা পরবর্তী সংখ্যা 3কে গুণ করব। এভাবে আমাদের প্রত্যেকটি সংখ্যাকে তোমার ধরে ধরে গুণ করতে হবে। তারপর 0 পরে আমরা 1 দ্বারা এই অপর অংশের প্রত্যেকটি সংখ্যাকে গুণ করব, তাহলে এই 1 দ্বারা আমরা অপরপক্ষে -1কে গুণ করব, তারপর 1 দ্বারা আমরা 0কে গুণ করব, তারপর 1 দ্বারা আমরা 1কে গুণ করব, তারপর এই 1 দ্বারা 2কে, তারপর 1 দ্বারা 3কে গুণ করব। এভাবে আমরা এই 1 এর পর 2 দ্বারা আবার এই অংশের প্রত্যেকটি পদকে গুণ করব। তাহলে আমরা এই 2 দ্বারা তোমার -1, তারপর 2, 0, তারপর 2 দ্বারা 1কে গুণ করব, তারপর 2 দ্বারা 2কে গুণ করব, তারপর 2 দ্বারা 3কে গুণ করব। এখন সর্বশেষ এই সংখ্যা দ্বারা এই অংশের প্রত্যেকটি সংখ্যাকে অনুরূপভাবে আমরা গুণ করব। তাহলে সর্বশেষ সংখ্যা 3, এই 3 দ্বারা আমরা -1কে গুণ করব, তারপর 3 দ্বারা আমরা 0কে গুণ করব, তারপর 3 দ্বারা আমরা 1কে গুণ করব, তারপর 3 দ্বারা 2কে গুণ করব এবং সর্বশেষ 3 দ্বারা 3কে গুণ করব। গুণ করা শেষ হলে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এখন তোমাদের শর্ত ছিল যে ওয়াই এর মানের সমান হবে যখন তুমি এক্স এর মানের সাথে 2 গুণ করবা। আমরা শর্তটা এখানে লিখে রাখি যে ওয়াই ইকুয়াল টুয়াইজ এক্স, তার মানে এই শর্ত দ্বারা তোমাকে নির্দেশ করছে যে ওয়াই এর মানের সমান হবে যখন তুমি এক্স এর মানের সাথে তুমি 2 গুণ করবা। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটি এক্স এর মান এবং কোনটি ওয়াই এর মান? তবে তোমাকে ব্র্যাকেটের প্রত্যেকটি মানকে, প্রথম মানকে তোমার এক্স হিসেবে ধরতে হবে, পরবর্তী তোমার ওয়াই হিসেবে ধরতে হবে। এখন কথা হচ্ছে আমরা যদি এক্স এর মানের সাথে 2 গুণ করি, তাহলে তোমার পরবর্তী মানের সমান হবে। দেখো, আমরা যদি এই 1 এর সাথে 2 গুণ করি, তাহলে কিন্তু ওয়াই এর মানের সমান হয় না, কারণ 2 দ্বারা যদি 1কে গুণ করি, 2 অক্ষে 2 থেকে আমরা যদি গুণ করি, তাহলে কিন্তু তোমার এই মানের সমান হয় নাই। এভাবে আমরা প্রত্যেকটি মান ধরে ধরে দেখব
যদি এর সাথে আমরা 2 গুণ করি তাহলে অনের সাথে 2 গুণ করলে হয় 2, তার মানে এই পরবর্তী মান ওয়াই তার সমান হয় নাই। তাহলে আমরা যদি এখানেও 2 গুণ করি তার মানে এটাও হয় না। এখানে যদি আমরা 2 গুণ করি, দেখো অনেরে দ্বিগুণ করলে হয় 2 গুণ করলে হয় তোমার 2, তাহলে কিন্তু পরবর্তী মানের সাথে মিল আছে, তার মানে তোমাকে এইটাও উত্তর হিসেবে গণ্য করতে হবে। কারণ এখানে শর্ত দেওয়া ছিল তোমাকে যে তুমি এক্স এর মানের সাথে, তাহলে এক্স এর মান হচ্ছে প্রথমটা এবং ওয়াই এর মান হচ্ছে দ্বিতীয়টা। এখন কথা হচ্ছে তুমি যদি প্রথম মানের সাথে গুণ করো তাহলে ওয়াই মানের সমান হবে। দেখো এখানে আমরা অনের সাথে যদি গুণ করি অর্থাৎ 2 গুণ করি তাহলে 2 হয়, তার মানে পরবর্তী মানের সাথে মিল আছে। এভাবে এখানেও যদি আমরা 2 গুণ করি তাহলে কিন্তু 3 হয় না, তার মানে মিল নেই। এভাবে আমাদের মিল খুঁজতে হবে। দেখো আমরা এই মানটা হবে, কারণ এখানে যদি শূন্যর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে 0 হয়, তাহলে শূন্যকে তুমি যতই গুণ করো কেন তোমার 0 হবে, তার মানে অপর অংশের সাথে মিল আছে, তার মানে এটাও আমরা উত্তর হিসেবে ধরতে পারি। এখন কথা হচ্ছে আমরা এটাও মিলে না, এটাও মিলে না, এটাও মিলে না, এটাও মিলে না, এটাও মিলে না। এখন কথা হচ্ছে এটা ছিল আমাদের অন, এটাও মিলে না, কিন্তু আমাদের এইটা কিন্তু মিলে। কারণ অনের সাথে যদি মানে প্রথম মান এক্স পরবর্তী মান ওয়াই, এখন যদি আমরা এই অনের সাথে তোমার 2 গুণ করি তাহলে কিন্তু 2 হয়, তার মানে 2 এবং পরবর্তী মানও 2, তার মানে এটাও উত্তর হবে। এখন তার মানে এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, কারণ আমরা 2 এর সাথে 2 গুণ করলে 4, তার মানে 0 হয় না। এখন আমরা যদি এখানে 2 এর সাথে 2 গুণ করি তার মানে 4 হয়, এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, এটাও না, আর একটাও হয় না। তার মানে আমরা তাদের শর্ত মতে পাইছি এই 0 এবং 0, -1 এবং 2, 1 এবং 2। তার মানে তাদের শর্ত ছিল যে প্রথম মানকে আমরা x হিসেবে ধরে প্রথম মানের সাথে আমরা 2 গুণ করব, তাহলে পরবর্তী মানের সমান হবে। তাহলে আমরা যেগুলো মিলছে সেগুলো আমরা নিচে লিখব। তাহলে সমান সমান তোমার মিলছিল আমাদের এই -1 এবং 2, এবং পরবর্তী মিল ছিল 0 এবং 0, আর মিল ছিল তোমার 1 এবং 2। এখান থেকে তোমাকে ডোমেন বের করতে হবে এবং রেঞ্জ বের করতে হবে। দেখো ডোমেন আমরা লিখব ডোমেন, ডোমেন ডি দ্বারা প্রকাশ করে, এবং ডোমেন হচ্ছে তোমার প্রত্যেক ব্র্যাকেটের প্রথম মান হচ্ছে তোমার ডোমেন। তাহলে এখানে যেহেতু -1, পরবর্তী ব্র্যাকেটের প্রথম মান হচ্ছে 0 এবং সর্বশেষ ব্র্যাকেটের প্রথম মান হচ্ছে তোমার 1, তার মানে ডোমেন হচ্ছে -1 এবং 0 এবং 1। এখন রেঞ্জ বের করতে হলে তোমাকে রেঞ্জ আর দ্বারা প্রকাশ করে, তার মানে তোমাকে রেঞ্জ নির্ণয় করতে হলে প্রত্যেক ব্র্যাকেটের দ্বিতীয় মান হচ্ছে তোমার রেঞ্জ। তার মানে দেখো এখানে এই প্রথম অংশ 2 এবং সর্বশেষ ব্র্যাকেটের দ্বিতীয় মান 2, তার মানে দুইটা 2-র পরিবর্তে একটা 2 এবং বাকি ব্র্যাকেটের দ্বিতীয় মান হচ্ছে 0, তার মানে 0 এবং 2। আশা করি তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই তোমার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। যদি ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই তুমি পেজটি ফলো করে দিবা। আর যদি তুমি একটা শেয়ার করো, তোমার পাশাপাশি তোমার বন্ধুদেরও কিছুটা হলে উপকার হবে। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।